বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এখন না বাজে ওই ঘড়িতে সকাল 6টা, আর দেখতে পাচ্ছ রৌদ্র কত উঠেছে। মানে সকালে ঘুম থেকে উঠেই দেখছি একদম প্রচণ্ড রোদ। আর এই যে দেখো সকালের পরিবেশটা মানে অসম্ভব সুন্দর লাগছে। আর মাদের গাছের ফুল দেখো, মানে অজস্র ফুল। এই নয়নতারা ফুলের গাছটার মানে ফুলটা কীরকম বলো তো, আমরা যে ন্যাচারালি মানে পিঙ্ক কালারের দেখি, এটা না প্রচণ্ড ডিপ আর বেশ ভালো লাগছে। আর এইদিকে দেখো মাদের গাছের হচ্ছে এই আমরা, তো বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আর দেখবে ন্যাচারাল জিনিস দেখতে কিন্তু হেভি লাগে, বিশেষ করে বাড়ির যদি গাছের হয়। এগুলোও কিন্তু বাড়ির গাছে দুটি বেগুন মানে হয়েছে গাছে, তো সেইগুলো। আর এই যে দেখো এটা হচ্ছে জবা ফুলের গাছ। এই গাছটায় না শুধু পাতার থেকে মনে হচ্ছে ফুল বেশি, এত ফুল। আর ফুলটা মানে এত বড়, তো দেখো তোমরা কি ভালো লাগছে দেখতে, একদম ডিপ পিঙ্ক কালারের। আর এটা হলো ডিপ রেড কালারের, একদম লাল। এটাতেও তাই অজস্র ফুল, মানে প্রচুর ফুল। মানে মাদের শুধুমাত্র একটি গাছ লাগালেই শুধুমাত্র হয়ে যায়, আর মানে কোনো কিছুই সার ওষুধ কিচ্ছু দিতে হয় না, এত সুন্দর ফুল ধরে মানে বলার নয়। এগুলো কিছু পাতাবাহার গাছগুলোর নাম আমি জানি না, আর এই ফুল গাছটার গাছের নামটাও আমি জানি না। এটাও এইরকম টাইপের ফুল ধরে, ভীষণ মানে ভালো ফুলগুলো, আর বেশ এক গাছ জুড়ে ভর্তি। এই গাছটার নামও আমি জানি না। আর এদিকে দেখো মেয়ে হচ্ছে সকালবেলায় ফুল তুলতে শুরু করে দিয়েছে, কেননা ওর হচ্ছে ফুল তোলার খুব মজা লাগছে, মানে গাছ থেকে তুলছে তো, আর অনেক অনেক ফুল দেখেছে তো তার জন্য। আর এই যে দেখছো এরকম ডিপ কালারের ফুলটা হয় আমাদের বাড়িতে যেটা আছে সেরকম কিন্তু এটা না, ন্যাচারাল যেরকম কালারটা দেখতে পাওয়া যায় সেরকম নয়। আর দেখো কতগুলো জবা ফুল তুলেছি, এখনও কিন্তু গাছে আছে, মানে প্রচুর প্রচুর জবা ফুল। তো সেগুলো আবার কি মানে তুলসী মঞ্চের কাছে নিচেতে আর কি উঠোনেতে রেখে আর কি ছবি তুলেছি, তো ওই দেখাবো বলে। আর কি ভালো লাগছে। আর দেখো ফুলের ঝুড়িতে এক ঝুড়ি, মানে ঠাকুরকে ফুল দেবার মানে অজস্র অজস্র। আর আমাদের ওখানে বাড়িতে ফুলই দিতে পারি না, মানে যেটুকু আমার গাছে থাকে ব্যাস ওইটুকুনি, না হলে সেই গাঁদা ফুলের চেন কিনে নিয়ে আসতে হয় ব্যাস। আর এখন কটা দিন প্রচণ্ড বৃষ্টি হলো, তো তার জন্য অপরাজিত ফুলগুলো না খুব কম ফুটছে, তো সেই কারণে এমনি ফুলের প্রচুর হয়েছে। আর না সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, গুছিয়ে দিলাম। আর এই যে বেডশিটটা দেখছো, এটা সে আমরা একসাথেই কিনেছিলাম, মা যখন গিয়েছিল, তো মাদের একটা আমাদের একটা কিনেছিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে মোটামুটি 5 দিন পর বলতে পারো সূর্য উঠেছে, তো একদম সূর্য মামা আমাদের আজকে দেখা দিয়েছে। তো কটা দিন তো বৃষ্টি বৃষ্টি চলে কেটে গেল আমাদের দিনটা আর কি, সবসময় ঘরবন্দি অন্ধকারের মধ্যে থাকা, কি আর বলবো। তো যাই হোক, সূর্যমামা আমাদের দেখা দিয়েছে, এটাই অনেক শান্তি। তো বন্ধুরা, আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত তোমাদেরকে, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো এখন হচ্ছে বাজে ঘড়িতে, এই যে দেখো, এই যে এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই 8:30 মতো। আর এই সকাল থেকে শুরু করলাম। আর আমার না স্নান হয়ে গেছে, স্নান মোটামুটি সব কমপ্লিট। আজকে হচ্ছে পূর্ণিমা আছে, তো মাদের পুজো হয়, মা এই জাস্ট পুজো টুজো নিয়ে গেল। আর ওর জন্য মা বললো আমাকেও তাড়াতাড়ি স্নান করে দিতে। আমি না তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ কি স্নান না করলে না কোনো কিছুতে কাজ করতে পারবো না, মায়ের সাথে হেল্প করতেও পারবো না। তো মা এখন বলে গেছে যে সবজি টবজিগুলো কেটে দিতে, ওগুলো এখন কেটে রেডি করে রেখে দেবো। আর মা এখন পুজো দিতে গেছে মন্দিরে, তো পুজো দিয়ে আসলে তারপর রান্নাবান্না। আজকে মানে মাদের হচ্ছে পূর্ণিমার পুজো, তো মানে সবগুলো নিরামিষ, মানে কোনো ছোঁয়াছুঁয়ি বা ঠেকাঠেকি এরকম কোনো মানে চলবে না আর কি, সব নিরামিষ। আর আমরা খেতে হয় মাছটা আজকে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী কী রান্না হচ্ছে কি না, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো ওকে পড়তে বসতে দিয়েছি, ওরা হাল দেখতেই পাচ্ছ, মানে পড়াশোনার নামে কোনো অষ্টরম্ভা বলছে মামার বাড়ি এসেছি কি পড়ার জন্য, তাই বলছে। আর পরীক্ষার সময় কী রকম পাবে 0, রসগোল্লা পাবে 2। তো চলো যাই হোক, আমি ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে যে আমাদের এখানকার মানে গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগছে, তো সেটা অবশ্যই বলো। চারিদিক পুরো সবুজ আর সবুজ, ধান গাছে ভর্তি। আর কটা দিন তো বৃষ্টি হলো, সে তো বলার নেই, মানে চারিদিক ধান টান পুরো ডুবে গেছে একদম, মানে অনেক ক্ষতি হয়েছে। যা হোক, মানে যারা চাষিবাসি করে আর কি তাদের, তো বেশ রকম ভালো রকমই ক্ষতি হয়েছে, পুরো এখনও জলে ডুবেই আছে বলতে পারো। তবে আজকে একদম ভীষণ রোদ ঝলমলে, একদম তোমাদেরকে অবশ্যই একবার শেয়ার করছি, দেখাচ্ছি।
প্রচুর ঝলমলে রোদ উঠেছে। তো চলো এখন মায়ের আমি যে কাজগুলো করতে বলে গেছে সেগুলো এখন আমি মোটামুটি কমপ্লিট করে নিই। আর এই যে আমি তো স্নান টান করে মোটামুটি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর মেয়েকে স্নান করেনি, ওকে করাবো কিছুক্ষণ পর। এখন এই যে সামনে রোদ, তো আমি রোদের দিকে তাকাতে পারছি না, চোখগুলো যেন ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। আর এই যে বন্ধুরা দেখো, মা তো গেছে পুজো দিতে, আর আমাকে কিন্তু ভুলে গেছি যে সবজি টবজিগুলো কেটে রাখার জন্য। তো সেইগুলোই আমি আর কি কাটছি। আর যা গরম না বন্ধুরা, কি বলবো, মানে প্রচণ্ড গরম, যেরকম রোদও উঠছে আর সেই রকম সাংঘাতিক গরম। আর আজকে না মাদের হচ্ছে সমস্ত নিরামিষ, তোমাদেরকে বললাম কোনো পেঁয়াজ রসুন ঠিকাঠিকি কিচ্ছু চলবে না, মানে সমস্ত ধোয়া টোয়া করে মা রেখে দিয়েছে ধুয়ে টুয়ে। তো এখন আমি আর কি শুধুমাত্র সবজিগুলো মা বলে গেছে যেমন যেমন করে, ঠিক আমি সেরকম করেই কাটছি, তার বেশি আমি করব না। আর কারণ হচ্ছে এই খাবারটা আর কি, মানে কি বলবো, কোথাও ফেলা টেলা চলবে না, এরকম একটা ব্যাপার আছে, সেরকম মা যেমন বলেছে সেরকম। আর এদিকে দেখো মশলাটাও মায়ের আর কি মিক্সিতে বেটে দিলাম, এটা হচ্ছে কলাইটা। আর এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখো ভোগ নিয়ে এসছে মা, এবার ভোগটা আর কি হাতে করে সুন্দর করে মাখবে, তো সেটা সবাইকে দেবে, এটা হচ্ছে পুজোর প্রসাদ। আর এই যে চিড়ে ভোগ প্রসাদ, এটা কিন্তু একদম অমৃত, বাড়িতে যতটাই তুমি ভালো করে করো না কেন, সুন্দর করে গুছিয়ে, এইরকম টেস্টটা হয় না। আর এই যে দেখো আজকে দুপুরে রান্না, প্রচুর রান্না, অনেক ভাজাভুজি আছে, পোস্ত ডাল আমরা দিয়ে, মানে অনেক রকম, এগুলো সবটাই কিন্তু নিরামিষ আইটেম, তোমাদেরকে বললাম। আর এই রান্নাগুলো না অসম্ভব টেস্ট, অসম্ভব টেস্ট। আর এই যে পনির দিয়ে তরকারি, এটা হচ্ছে আমরা দিয়ে ডাল ভাত টাল সব কিছু আছে, অনেক রকম ভাজাভুজি। আর আজকে না কলা পাতায় খেতে হয় এরকম কোনো এই ব্যাপারটা যে মাস্ট সেরকম নয়, তবে আমাদের বাড়িতে সবাই কলা পাতায় এইরকমভাবে খেতে ভীষণ পছন্দ করে, মানে মেঝেতে কলা পাতা মিলে বেশ ভালো লাগে। আমরা কি করি, ন্যাচারালি ভাত থালার মধ্যে কলা পাতাকে সুন্দর করে কেটে করি, এটা কিন্তু তা নয়। তো চলো বন্ধুরা, আমরা দুপুরে খাওয়া দাওয়াগুলো সুন্দর করে খেয়ে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো।